আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করছেন এখন আমরা ঢাকা মগবাজার অবস্থান করতেছি, যেখানে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অফিস। আমরা এখন সোহরাওয়ার্দী উদ্যানের উদ্যোগে সমাবেশ স্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমরা এখন মগবাজারে অবস্থান করতেছি এবং বিশাল একটা মিছিল সহকারে আমরা রওনা হচ্ছি। আজকে জনমানুষের স্রোতে ভরে গেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আশা করি বিগত দিনের যত ইতিহাস আছে সকল সমাবেশকে অতিক্রম করবে আজকের সমাবেশ ইনশাল্লাহ। বাংলাদেশের সকল প্রান্ত থেকে আজকের এই সমাবেশে যোগ দিচ্ছেন মানুষ, এবং কি গতকাল রাত্র থেকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মানুষ জড়ো হতে লেগেছে। শুধু স্লোগান আর স্লোগান। মগবাজারে অবস্থান করতেছি, যেখানে বাংলাদেশ জামাতীয় ইসলামের কেন্দ্রীয় অফিস। আজকে 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ উপলক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকার আনাচে কোনাচে কোনো অলিগলি বাদ নাই, ম্যান পরে ইনশাল্লাহ ভরে যাবে। দীর্ঘ যে ইতিহাস আছে সকল ইতিহাসকে আজকের এই সমাবেশ অতিক্রম করবে ইনশাল্লাহ। বাংলাদেশের সকল জেলা থেকে এবং মহানগরগুলো থেকে সকল দায়িত্বশীল এবং কর্মী ভাইরা এই বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থান করতেছে, এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরাও অবস্থান করতেছে।
বিরাজ করছে আজকে বাংলাদেশের রাজধানী ঢাকায়। যেন আজকে ঈদের আনন্দ বিরাজ করতেছে ঢাকায়। এত পরিমাণ দীর্ঘ 16-17 বছর পর বাংলাদেশ জামাত ইসলামী এই বিশাল মহাসমাবেশের আয়োজন করেছে এবং বিশাল আনন্দে অতি উৎসাহে বাংলাদেশের সকল জেলা এবং মহানগর থেকে আজকের এই সমাবেশে অংশগ্রহণ করতেছে সকল নেতাকর্মীরা। বাংলাদেশ জামাত ইসলামীর যে প্রতীক দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত হচ্ছে। বিভিন্ন ব্যানার, পেশন এবং বাংলাদেশ জামাত ইসলামীর যে পতাকা লঘু সেটা সহ আমাদের কর্মী ভাইরা, একজন ভাই গাড়ি নিয়ে চলছে। ঢাকা শহরে যেন ঈদের আনন্দ করছে। আচ্ছা, ঈদের আনন্দের মতো উপভোগ করতেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সকল নেতাকর্মীরা। দীর্ঘ 15-16 বছর পরে আজ বাংলাদেশ জামাত ইসলামী 19 জুলাই মহাসমাবেশে ডাক দিয়েছে। সেই ধারাবাহিকতা আজকে আমাদের সমাবেশে অংশগ্রহণ। আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে মানুষের উপচে পড়া ভিড়। বাংলাদেশের সকল জেলা এবং মহানগর থেকে সকল নেতাকর্মী এবং কর্মী বিন্দুরা আজকের সমাবেশে অংশগ্রহণ করেছে। আমাদের একজন মুরব্বীকে জিজ্ঞাসা করবে যে আজকে আপনাদের অনুভূতিটা কি আজকের সমাবেশে এসে? আমাদের নেতায় যাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগে। এই দেশে আমরা দাঁড়িপাল্লাই চাই, আর ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা ক্ষমতা হইলে ইনসাফ প্রতিষ্ঠা হবে। তারা বলছে যে দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, মহান আল্লাহ পাক যদি চায়, তাহলে তারা ন্যায় ও ইনসাফ একটা সমাজ প্রতিষ্ঠা করবে, কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন আছে, আদর্শ, এই ধারাবাহিকতা বাংলাদেশকে পরিচালিত করা হবে ইনশাল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামী একজন ভাইয়ের কাছে আমরা সাক্ষাৎ নিচ্ছি যে এই সমাবেশে আসে তার কি অনুভূতিটা। আসসালামু আলাইকুম। অনুভূতি কথা বলা যাবে না, এটা আবেগ দিয়ে প্রকাশ করা যাবে, ভাষার প্রকাশ করা যাবে না। তবে দীর্ঘ সময় পরে এই সমাবেশটা মনে হচ্ছে আমাদের অন্তরে স্থান করে নিচ্ছে, পুরো বাংলাদেশের মানুষের অন্তর জায়গা করে নিচ্ছে। এটা ভাষা প্রকাশ করা যাবে না, সম্ভব না। আলহামদুলিল্লাহ। আর একজন আমাদের ইসলামী ছাত্র শিবিরের ভাই, না জামাত কর্মী, বলেন। এই যে আমাদের সামনে দাঁড়িপাল্লা, আশা করি অতীতের যত ইতিহাস আছে, সমাবেশ, মিছিল, সকল ইতিহাসকে আমরা আজকে অতিক্রম করব ইনশাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এবার দেখিয়ে দেবে যে
যে অতীতের সকল ইতিহাসকে আমরা অতিক্রম করব ইনশাল্লাহ। আমাদের এটাই আশা, এটাই মহান আল্লাহ পাকের কাছে এটাই আমাদের প্রাপ্য আশা করতেছি। ইনশাল্লাহ আমাদের আশা পূর্ণ হবে। বাংলাদেশ জামায়াত ইসলামের যে লঘু পতাকা এবং প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে অনেক বাইরে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা মুখরিত স্লোগানে মুখরিত হয়েছে রাজধানী বাংলাদেশের ঢাকা। সংসদে দাঁড়িপাল্লা আইন হবে দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতি দাঁড়িপাল্লা আরো জোরে দাঁড়িপাল্লা কারা দাঁড়িপাল্লা পিছিয়ে কারা দাঁড়িপাল্লা সভা দাঁড়িপাল্লা সংসদে দাঁড়িপাল্লা যাবে কারা দাঁড়িপাল্লা তারা দাঁড়িপাল্লা জনগণে দাঁড়িপাল্লা রিক্সাওয়ালা দাঁড়িপাল্লা গাড়িওয়ালা বাড়িওয়ালা দাঁড়িপাল্লা একটাই